অগপয় ভাঙন কি আসন্ন? দল ছাড়ছেন অগপর সাধারণ সম্পাদক ডক্টর কমলা কলিতা এবার কংগ্রেসে। গৌরব গগৈয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, গোপন বৈঠকে অগপর সাধারণ সম্পাদক ডক্টর কলিতা। দীর্ঘকাল দলের সমালোচনা করে এসেছেন অগপর সাধারণ সম্পাদক ডক্টর কমলাকান্ত কলিতা। কমলা কলিতা ঘোষিত বিজেপি বিরোধী, বিজেপির নীতি আদর্শকে অপছন্দ করেন, নিজের দলের দুর্বলতার কথাও স্বীকার করেছেন। এবারে ডক্টর কলিতাকে দেখা গেল কংগ্রেসের সঙ্গে বৈঠকে, তাই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। প্রকাশ্য রাজনীতি থেকে দূরে রয়েছেন কিছুদিন, অবশেষে কংগ্রেসের খুব কাছে ডক্টর কমলাকান্ত কলিতা। রাস উৎসবে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণ, রাস উৎসব কমিটির সভাপতি ডক্টর কমলা কলিতা। ডক্টর কলিতার বাসভবনে চা পানে আপ্যায়িত গৌরব। ছয়গাঁওয়ের চম্পকনগরে রাস উৎসব পরিচালন সমিতির সভাপতির আমন্ত্রণে আতিথ্য গ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রকিবউদ্দিন আহমেদও। ছয়গাঁওয়ে গিয়ে উচ্ছ্বসিত গৌরব কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। ছয়গাঁৱৰ চম্পকনগৰ ৰাস মহোৎসৱ এটা অনুষ্ঠান, ইয়াত আহিবলৈ এটা সুযোগ পালোঁ। তাৰ বাবে মই বিশেষকৈ পৰিচালনা সমিতিৰ সভাপতি, প্ৰাক্তন বিধায়ক, অসমৰ ৰাজনীতিৰ জ্যেষ্ঠ এজন নেতা মাননীয় কমলাকান্ত কলিতা ডাঙৰীয়াক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং ছয়গাঁওয়ের কংগ্রেস নেতা রকিবউদ্দিন আহমেদের সঙ্গে ডক্টর কমলা কলিতার বৈঠকের পরই শুরু হয়েছে নানান জল্পনা। তাহলে কি অগপর সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর কলিতা কংগ্রেসে যোগ দিচ্ছেন? এ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অগপর জোট শরিক বিজেপির বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া। বিধায়ক ঠাকুরিয়া কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। এই কথাটো আমি নিশ্চয়কৈ আমাৰ এটা চিন্তাৰ বিষয় যে বৰ্তমান আমাৰ ডক্টৰ কমলা কলিতা ডাঙৰীয়া তেওঁ NDAত আছে, বৰ্তমানে তেওঁ NDAৰ লগত আছে। পলাশবাড়ির বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া বলেন, ডক্টর কমলা কলিতা অগপর একজন সাধারণ সম্পাদক, অগপ NDA জোটে রয়েছে, সেক্ষেত্রে দলের নীতি আদর্শ লঙ্ঘন করেছেন ডক্টর কলিতা, কারণ শীর্ষ নেতৃত্বের কথা তিনি অমান্য করেছেন। তেওঁ জেনেৰেল ছেক্ৰেটাৰী অসম গণ পৰিষদৰ, আৰু তেওঁ কয় যে তেওঁ দলৰ নীতি আদৰ্শ মানি চলে। দলৰ নীতি আদৰ্শ এইটোৱে যে দলৰ শীৰ্ষ নেতৃত্ব, দলৰ সভাপতিৰ যি নিৰ্দেশনা থাকে সেই নিৰ্দেশনা মানিব লাগে। আজি যদি দলৰ কথা নাভাবি তেওঁ কংগ্ৰেছৰ সভাপতি, কংগ্ৰেছৰ MLA লগত মিত্ৰলি কৰে, গোপন বৈঠক যদি কৰে, ইয়াৰ অৰ্থ অসমৰ ৰাইজে বুজিছে। বিধায়ক ঠাকুরিয়া বলেন, পলাশবাড়ির বিধায়ক হিসেবে যেদিন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিন কিন্তু উপস্থিত ছিলেন না ডক্টর কলিতা, কিন্তু গতকাল দেখা গেল তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন, তাতেই পরিষ্কার তিনি কোন জোটে রয়েছেন। মই পলাশবাড়ী সমষ্টিৰ বিধায়ক, হেমাঙ্গ ঠাকুৰীয়া নহয়, মই পলাশবাড়ী সমষ্টিৰ বিধায়ক হিচাপে তেখেতক মোক নিমন্ত্ৰণ জনা হৈছিলে ৰাসলৈ। সেইদিনা কিন্তু ষ্টেজত তেওঁ নাছিলে। মই এজন ভাৰতীয় জনতা পাৰ্টীৰ NDAৰ এজন বিধায়ক। মই যিদিনাখন গৈছিলোঁ তেওঁ কিন্তু ষ্টেজত নাহিল, কিন্তু দেখিলোঁ যে তেওঁ যোৱাকালি ষ্টেজত কংগ্ৰেছৰ সভাপতি, কংগ্ৰেছৰ MLA লগত চিট শ্বেয়াৰ কৰিছে। ইয়াৰ অৰ্থ কি? তেওঁ তাৰমানে NDAৰ লগত নাই, তেওঁ অন্যৰ লগত আছে, এইটো এটা ইংগিত বহন কৰিছে। অগপ নেতা ডক্টর কমলা কলিতাকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মজা হচ্ছে, ছয়গাঁওয়ে টানা 3 বার কংগ্রেস বিধায়ক রকিবউদ্দিন আহমেদের কাছে পর্যুদস্ত হন ডক্টর কলিতা। ফলে এখন তার নজর বিজেপির দখলে থাকা পলাশবাড়ি কেন্দ্রটি। পলাশবাড়িতে টিকিটের আশাতেই কি ডক্টর কমলা কলিতা কংগ্রেসে যোগ দিতে চাইছেন? এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।